ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাচ্চাদের নিয়ে এসেছিলাম স্কুলে, তো স্কুলে এসে অনেকক্ষণ ওয়েটিং রুমে বসে আছি। সকাল থেকে কিচ্ছু খেয়ে আসিনি, প্রচণ্ড খিদে পেয়েছে, যাচ্ছে একটু পেট পুজো করতে। আর বাচ্চা এখন 10টা মতো। আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। স্কুলটা একটু গলির মধ্যে ভেতরে ঢুকে, তো গলি দিয়ে বেরোলেই মেন রাস্তার উপরে কিছুটা গিয়েই দোকানটা পড়ে। আর দোকানে যাওয়ার রাস্তাতে পড়ে এরকম ছোট্ট একটা সুন্দর সাজানো গোছানো মন্দির। এটা একটা লোকনাথ বাবার মন্দির, আর মন্দিরের সামনেই রাখা আছে একদম ছোট্ট একটা ভোলে বাবা। আগের দিন এসেছিলাম আদির বাবার সাথে এখানকার ঘুগনিটা খুব সুন্দর করে, সেই কারণে এসেছি। আজকের ব্রেকফাস্টটা এখান থেকেই সারবো। এই যে এখানে চলে এসেছে খাবারটা, আর এই যে আমার পার্টনার, দুজনে একসাথেই এসেছি। এখন বাড়ি যাচ্ছি। সকালে আদির বাবাই এসেছিল আমাদের নামিয়ে দিতে। ও এখন ফোন করলো আসতে পারবেন, একটু কাজ পড়ে গেছে, আর অয়নকে পাঠিয়ে দিয়েছে, তাই এখন অয়নের সাথে চলে যাচ্ছি তিনজনে বাড়ি। বাড়ি এসে হঠাৎ করেই ঠিক হলো বাচ্চাদের নিয়ে যাব একটু স্যালনে, আর বেরোতেই দেখতে পেলাম আইসক্রিম। সেই কারণে এরকম কুলফিগুলো কিনে নিলাম, আর ব্লেড পুচকুর জন্য নিয়েছি এই কাপগুলো। তো বাচ্চারা আইসক্রিমটা ফিনিশ করবে, তারপরে আমরা বেরোবো। মামি কি খাচ্ছ তুমি? ও সবাইকে আইসক্রিম চেনে, খাচ্ছ। দেওরকে দেখেনি। এই যে মা এখানে রান্না বান্নার জন্য কি হবে এটা যে স্যুপ, ব্লেডের না? মাংসের স্যুপ করবে। আর এই যে আদির বাবাও এখন নিচে চলে এসেছে। দেখা একটু আমার হিরো বাবা। কালকে আদি নিজে থেকেই বলছে, মাম্মি আমার চোখের উপরে চুলগুলো চলে এসেছে, আমাকে হেয়ার কাট করতে হবে। তো এখন দুপুরবেলা 1টা মতো বাচ্চা, ফাইনালি ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে আমার তো আর কোনো জিনিসই আমার নেই, ও এইটা পরেই রাস্তা দিয়ে আসলো। আমি জানি না ও কি দেখতে পাচ্ছে না পাচ্ছে, চোখ থেকে আর এটা খুলবে না এখন। মিষ্টি সে হ্যালো, যা সানগ্লাসটাই পড়ে গেল হ্যালো করতে গিয়ে। ফার্স্টে এখানে আদির হেয়ার ওয়াশ করানো হচ্ছে, আর আদির কিন্তু এটা ফার্স্ট টাইম এখানকার হেয়ার ওয়াশ এক্সপিরিয়েন্স, কারণ এর আগে যতবারই ও হেয়ার কাট করতে এসেছে আমি বাড়ি থেকে ওকে ভালো করে হেয়ারটা ওয়াশ করিয়ে এনেছি। অন্যদিকে আজ কিন্তু মিষ্টি ফার্স্ট টাইম স্যালন হেয়ার কাটিং এক্সপিরিয়েন্স করবে, কারণ এর আগে ওকে যতবারই আনা হয়েছে ও কেটে কেটে ঠিক বাড়ি পালিয়ে গিয়েছে। যদিও ওর হেয়ারটা আজকে ওয়াশ করানো গেল না, ও কাটছিল ওখানে বসে, তবে এখানে বেশ এক্সাইটেড হয়েই বসেছে, দেখা যাক কি করে। আর এই যে এখানে চলছে আদির হেয়ার কাটিং। বাচ্চাদের বড় হওয়াটা সত্যি অস্বাভাবিক, সময়গুলো যেন হাতের মধ্যে থেকে একদম জলের মতো গড়িয়ে যায়, আর ওরা আস্তে আস্তে বড় হয়ে যায়। একটা সময় আদিও ভীষণ ভাবে কান্নাকাটি করতে এসে, আর আজকেও নিজেই বলছে আমার চুল বড় হয়ে গেছে, আমাকে হেয়ার কাটিং করতে হবে। আর এই যে মিষ্টিও বসে পড়েছে, এখনো পর্যন্ত তো ওর এক্সপ্রেশনটা ভালোই আছে, কান্নাকাটির কোনো ব্যাপার ট্যাপার নেই, আর ও বেশ এনজয় করছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর তার সাথে তো নিজেকে মিররে দেখেই যাচ্ছে আর এক্সপ্রেশন দিয়েই যাচ্ছে। আমরা আজকেও ভেবেছিলাম মিষ্টি যদি কান্নাকাটি করে তাহলে ওকে নিয়ে বাড়ি চলে আসবো, কোনো প্রেশার দেবো না। আর মিষ্টিকে কিন্তু আমি বাড়িতেই এতদিন চুলটা কেটে দিয়েছি, যেহেতু ও নিজেই কাটতে চাইলো আর ওকেও তো শেখাতে হবে, সেই কারণে ও যখন নিজে থেকেই চাইছে আমরা আর কিছু বললাম না, ও বসলো হেয়ার কাটিং করতে। আর চুলটাও বেশ সুন্দর করে কেটে দিয়েছে। ওদের হাতও ভীষণ ভালো, বাচ্চাদের প্রতি ভীষণ যত্ন নিয়ে কাজ করে। আমরা যতবারই কোনো স্যালনে এসেছি সেটা এইটাতেই এসেছি, এইটার ভিডিওই বারবার দেখানো হয়েছে। এটা কৃষ্ণনগর মালিপাড়ের ভেতরে ল্যাভিশ লুক। এদের কাজটাও আমার ভীষণই ভালো লাগে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে শুধু হেয়ার কাটিং আর আইব্রো থ্রেডিং ছাড়া আমি এখান থেকে কিছুই করাইনি। ফুল ফেস থ্রেডিং করিয়েছি, কিন্তু ফেসিয়াল বা অন্য আদার্স কোনো ট্রিটমেন্ট এখান থেকে নিইনি। যেটুকু করিয়েছি ওদের কাজ আমার ভীষণ পছন্দ। বাচ্চাদের হেয়ার কাটিং তো এখন ডান, মিষ্টির আগেই হয়ে গেছিল, আদিরও হয়ে গেল, আর বাচ্চা পার্টির লিডার এখন বসেছে হেয়ার কাট করতে। আমরা যেখানেই যাই চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার, আর সেই কারণেই যখন আমার কোনো কাজ থাকে আদির বাবা বাচ্চাদেরকে দেখে, আর যখন আদির বাবার কোনো কাজ থাকে আমি দেখি। যেমন এখন আদির বাবার হেয়ার কাটিং হচ্ছে, তাই বাচ্চাদের দেখার ডিউটি আমার। আর ব্যাকগ্রাউন্ডে চলছিল বলিউড মিউজিক, বাচ্চারা তো মোটামুটি এখানে ডান্সই শুরু করে দিয়েছিল, খেলাও করছিল, বেশ এনজয় করছিল ওরা জায়গাটা। আর বাইরে বেরোলে বাচ্চাদের মন এমনিও একটু ভালোই হয়ে যায়।
বাড়ি এসে বাচ্চাদের অলরেডি স্নান করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছি। আজকে সবকিছুতেই আমরা অনেকটাই লেট। আর এটা আদির বাবার লাঞ্চ থালি। দুপুরবেলা লাঞ্চের পরে শুয়ে ইউটিউব অন করে দেখছি যে আমার স্পিকারে কোনো কাজই করছে না, কোনো রেসপন্স নেই, কোনো সাউন্ড আসছে না। জাস্ট 1 মাস হলো ফোনটা ঠিক করা হয়েছে, ডিসপ্লে তার সাথে সাথে স্পিকার দুটোই চেঞ্জ করা হয়েছিল। তো আমি তো ভাবলাম গেল, আবার নেক্সট ডে দোকানে দেবো। তারপর আবার দেখছি সন্ধ্যেবেলা নিজে নিজেই ঠিক হয়ে গিয়েছে, বোধহয় জল টল কিছু পড়েছিল, সামনে থেকে সরে গেছে। আর এই যে মা পাঠিয়েছিল ওই বাড়ি থেকে তালের বড়া, সেটা এখন দিয়ে দেবো ওকে। ওকে, তো এখন বাজছে 8:30 মতো, আর এখন আমি চলে এসেছি আমার কিছু ইয়াররিংস কালেকশন নিয়ে। কালেকশন বলা ভুল হবে, প্রচুর কিছু নেই, খুব সিম্পল কয়েকটা আছে যেগুলো আমি সাধারণত ইন্ডিয়ান ওয়ারই বেশি পরি, এথনিকগুলো। তো সেইগুলোর সঙ্গে ভালোভাবে যায়, সেই ধরনের কিছু জুয়েলারি আজকে শেয়ার করছি। সামনে পুজো আছে, তোমরা এই ধরনের কিছু যদি চাও যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারো, যেমন লোকাল শপ বা অনলাইন, যেখানে ইচ্ছা পেয়ে যাবে। খুব কমন ডিজাইনের উপর আছে আমার কাছে। ওকে, আর বেশি বকবক করবো না, ফার্স্টেই শুরু করছি খুব স্পেশাল একটা ইয়াররিং দিয়ে। তো সেটা হলো এই যে এই দুটো ইয়াররিং আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমার জন্য বারোদোল মেলা থেকে। আমরা যখন কলকাতায় থাকতাম তখন ও এটা আমায় গিফট করেছিল। 2-3 বার পরেছি, বেশি পরিনি। বলে রাখি, ডিউরিং প্রেগনেন্সি আমি কলকাতাতে ছিলাম, আমার ফার্স্ট ডেলিভারিটা ওখান থেকেই হয়েছিল। তো তখনও কৃষ্ণনগর বারোদোল মেলায় এসেছিলো এবং এখান থেকে আমার জন্য এটা নিয়ে গিয়েছিল। তবে মেলার জিনিস তো ওই 2 বার পরার পরেই না রঙটা নষ্ট হয়ে গেছে, এটা রেখে দিয়েছি। আর আশা করি যতদিন পারবো আমার কাছে রেখেই দেবো, কারণ এটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা জিনিস। নেক্সট আমি লাস্ট ইয়ার পুজোর সময় এটা কিনেছিলাম। এটা একটু স্টোন ওয়ার্ক আছে, আর তাছাড়া এটা বোঝা অক্সিডাইজ জুয়েলারি হবে। আমার না এইসবের উপর অত বেশি আইডিয়া নেই। এগুলো কিনেছিলাম আমি লোকাল শপ থেকেই। অ্যান্ড নেক্সট আছে এটা। আচ্ছা, প্রাইসগুলো আমার মনে নেই, তবে সব ওই 300-350-র মধ্যেই হবে, এর বেশি একটাও না। ওকে, নেক্সট হলো এই দুটো আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু ইন্ডিয়ান ওয়্যার, ওয়েস্টার্ন ওয়্যার যে কোনো কিছুর সাথেই যাবে। এটাও কিনেছিলাম ওই লাস্ট ইয়ারই। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা খুব পুরনো একটা পিস। এই যে এটা আমার বিয়ের শুধু আগে নয়, বিয়ের অনেক বছর আগে এটা কেনা। তো এটা যে কোনো পার্টি ওয়্যারের সাথে বেশ ভালো যাবে। স্টোন ওয়ার্কের উপর এটা আছে, দেখতেও বেশ ডিসেন্ট আর সুন্দর। আচ্ছা, এই দুটো দেখতে ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দের এই দুটো আমি কোনোটাই কানে দিয়ে দেখাচ্ছি না, কারণ আমার কানে এই যে গোল্ড ইয়াররিং আছে। তো আচ্ছা, তো এই যে এই দুটো দিদিরা যখন লাস্ট টাইম এখানেই একটা লোকাল মেলায় গিয়েছিল লাইব্রেরির মাঠে, তো তখন কিনে এনেছিল। আমি দিদিকে বলেছিলাম সেরকম ভালো ইয়াররিং পেলে নিয়ে এসো, কিন্তু পরে আর স্বাভাবিক একটা ইয়াররিংয়ের জন্য আর আমার কাছ থেকে কিছু নেয়নি। দিদি গিফট করেছে আমাকে এটা, খুব সুন্দর দেখতে, এটা আমার খুব পছন্দের। আর একটা আমার খুব পছন্দের, এটা কবে কিনেছি মনে পড়ছে না, তবে বেশ পুরনো। এই দুটো, এটাও স্টোন ওয়ার্কের উপরে আর দেখতেও দারুণ। এটা মোটামুটি সব কিছুর সাথেই যাবে। এটা খুব পুরনো, এটাও আমার বিয়ের অনেক আগে কেনা। এই দুটো হলো আফগানি ইয়াররিংস। এই দুটো আমার খুব পছন্দের, এই দুটো অনেকবারই পরেছি, এখনও মেবি অনেকবার পরবো। খুব সুন্দর লাগে, এই দুটো আমার বেশ পছন্দের। অ্যান্ড নেক্সট, এটা আমার মা গিফট করেছিল আমাকে, গিফট করেনি, মাই কিনেছিল মার জন্যই। তো এখানে কি লেগে আছে, ব্লেডের ফার। তো এই দুটো আমি মার কাছ থেকে নিয়ে চলে এসেছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল বলে। এখন অব্দি একবার পরেছি, ভালোই লাগে। এগুলো চুড়িদার বা কুর্তি টুর্তির সাথে ভালোই যাবে। আর নেক্সট হলো খুব সুন্দর সুন্দর দুটো ছোট্ট কানের দুল। এগুলো বেশ কয়েকবার পরেছি। এই ধরনের ছোট ছোট দুল আমার ভীষণ ভালো লাগে। আমি না অনেকগুলোই পাচ্ছি, একটা করে পাচ্ছি না, তো সেই কারণে সেগুলো শেয়ার করলাম না। যেগুলো পেয়েছি সেইগুলো শেয়ার করছি। আমি খুব অগোছালো আসলে। আর লাস্ট যেদিন মাদার্স সেটে গেলাম, যে ইয়াররিংটা পরেছিলাম সেটাও আমি হারিয়ে ফেলেছি, একটা পাচ্ছি না। এই যে এটা মা লাস্ট টাইম গিয়েছিল একটা পুজো দিতে, তো সেখান থেকে জামালপুর থেকে মা এটা নিয়ে এসেছিলো। এটাও দেখতে খুব সুন্দর, ছোট্ট। তো এই ছিল আমার ইয়াররিং কালেকশন। কেমন লাগলো অবশ্যই জানিও। খুব সিম্পল এবং খুব অল্পই কয়েকটা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, পাশে থেকো। আর সকলে সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।